তো যখনই তোমরা ডার্বির কথা শুনো তখন তোমাদের মাথায় সবার প্রথম কোন ডার্বিটার কথা মনে আসে? বেশিরভাগ পাবলিকই বলবে যে আমাদের যে বড় বড় ডার্বিগুলো আছে, যেমন মিলান ডার্বি, পরে মাদ্রিদ ডার্বি, দেন আসে আমাদের ইউনাইটেড ডার্বি, এরপর এছাড়া আমার নর্থ লন্ডন ডার্বি, এইসব বড় বড় ডার্বির কথাই মনে আসে। বাট যখন তুমি একদম ডিপলি প্রিমিয়ার লিগকে অ্যানালাইজ করবা বা ডিপলি প্রিমিয়ার লিগ ফ্যান হবা, তখন তোমার কাছে ডার্বির কথা ভাই, মানে যদি কেউ বলে ভাই ডার্বি, ঠিক আছে, ডার্বি ওয়ার্ড তুমি শুনলেই তোমার মনে মাথায় আসবে এই দুটো ডার্বি, একটা হলো ম্যানচেস্টার ডার্বি আর একটা হলো নর্থ লন্ডন ডার্বি। তো টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট কি ম্যানচেস্টার ডার্বি হয়ে গেছে, ঠিক আছে। তো কালকের ম্যাচ ছিল। সো ভাই দেখো, অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, সব সময়ের মতো মানে রাইট নাও এই সিজনগুলোর মতো ইউনাইটেডের অবস্থা খারাপ ছিল, ঠিক আছে। মাইকেল ক্যারিক কালকে থেকে মানে ফার্স্ট তার অ্যাপিয়ারেন্স ছিল অ্যাজ আ কোচ, ঠিক আছে, মানে অফিসিয়ালি কোচ, ঠিক আছে। আর ভাই পেপ তো পেপি, ঠিক আছে। সিটি আবার আসছে অ্যাজ আ ফেভারিট, ঠিক আছে, কারণ দে আর রাইট নাও ট্রফি কন্টেন্ডার, ঠিক আছে, কন্টেন্ডার আর্সেনালের সাথে। বাট কালকে ভাই ম্যান সিটির যেই লেভেলের হিউমিলিয়েট করছে ইউনাইটেড, দ্যাট ওয়াজ ব্রুটাল। সো লেটস টক অ্যাবাউট ইট। তো ভাই দেখো, খেলা শুরু হওয়ার আগে, ঠিক আছে, আমি মনে মনে ভাবতেছিলাম, আমি নিজে নিজে মানে আমি কোনো ভিডিও বানাই না, বাট আই ওয়াজ থিঙ্কিং যে আচ্ছা ইউনাইটেডের গেম স্টাইল বা সিটির গেম স্টাইল তো মোটামুটি অনেক আলাদা। আর লাস্ট যেরকম সিটি ডমিনেট করে আসতে আসে লাস্ট ম্যাচগুলো, ঠিক আছে। তো আমি ভাবছি যে আরে ভাই, যেহেতু তারা প্রিমিয়ার লিগ কন্টেন্ডার, তাহলে পেপ নিশ্চয়ই চাবে না যে আমি ভাই ছাড়ি। এর উপর থেকে তার কাছে আরো দুইটা প্লেয়ার চলে আসছে, ঠিক আছে, গুইও চলে আসছে, এরপর সেমিনিও চলে আসছে। সো ভাই এরকম একটা টিম না হারার মতো তো কথা না, ঠিক আছে, সিটির। বাট সিটির কাছে ডিফেন্ডার নাই, আসলে ডিফেন্ডার নেই, ঠিক আছে। তো ভাই আমি মোটামুটি ভাইবে নিছিলাম যে যাক আমাদের মানে সিটির ডিফেন্স একটু ঝামেলা থাকলেও দে হ্যাভ ব্রিলিয়ান্ট মিডফিল্ড অ্যান্ড অ্যাটাক, ঠিক আছে। কারণ ভাই হাল্যান্ড, ভাই বুঝলি তো, হাল্যান্ড ওই মানুষটাই দেখতে এক আছে। এখন কথা হইতেছে বড়দের রায়ান চার্কি আছে ভাই, আই লাভ দিস বলার, ঠিক আছে। হি ইজ মানে ভাই রেন চার্কির মতো একটা জেম যে এত কম দামে সিটি কেমনে উঠাইছে, এটা সিটি ভালো জানে, ঠিক আছে। দেখো কালকে ম্যাচটা স্টার্ট হয়েছে, মাইকেল ক্যারিক ভাই, তোমরা যদি দেখো, তোমাদের যদি মনে থাকে 2024-এ রিও ফার্নান্ডিনো এবং ক্রিস্টিয়ানো রোনালদো, এই দুইজন ক্রিস্টিয়ানোর পডকাস্টে বলছিল, ক্রিস্টিয়ানো যখন জিজ্ঞেস মানে ক্রিস্টিয়ানো বলতেছিল যে ইউনাইটেডকে কোচ করার জন্য এমন একজন মানুষ লাগবে যে কিনা ইউনাইটেড একদম ডিপলি ভাবে বুঝে বা তার ভিতরে ইউনাইটেডের ডিএনএটা থাকে, ঠিক আছে। আর ভাই উই অল নো, ঠিক আছে, যে মাইকেল ক্যারিক কে ছিল, হোয়াট হি ডিড ফর ম্যানচেস্টার, অ্যাবসলিউটলি, ঠিক আছে। তো কালকে যখন সে অ্যাজ আ প্রফেশনাল কোচ হিসাবে যখন সে ফার্স্ট অ্যাপিয়ারেন্স করে, ভাই আই ওয়াজ লাইক নস্টালজিক, ঠিক আছে। আমি একটা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান ছিলাম, ঠিক আছে, বাট এখনো আছি, বাট বার্সা তো অলওয়েজ টপ থাকে আমার জন্য, ঠিক আছে। সো ভাই দেখো কথা হইতেছে কালকের ম্যাচে যদি আমি ওরকম ভাবে একটু কথা বলি ট্যাকটিক্যালি, তো কালকে ভাই পজিশন রাখার পরও সিটি কেন পারে নাই গোল দিতে, কজ সিটি অ্যাটাক তেমন দিতেই পারে নাই। সিটির শর্ট অন টার্গেট মেবি একটা ছিল, ঠিক আছে, আমার ঠিক খেয়াল নাই, বাট মেবি একটা ছিল। আর ভাই অপোনেন্টে দেখো ইউনাইটেড ছিঁড়া ফলাইতেছে, ঠিক আছে। কালকের ম্যাচের যে আমরা পুরো 90 মিনিটস দেখছি, বা 90 মিনিটসের কথা বাদ দিতে আমরা লাস্ট হাফ যেটা দেখছি, ঠিক আছে, লাস্ট 45 মিনিটস, এই 45 মিনিটস দেখলে তোমরা বুঝবে যে না, ঠিক আছে, ইউনাইটেড গট দ্যার কোচ, ঠিক আছে। এখন ইউনাইটেডও কিছু একটা করবে, কারণ ভাই তুমি মাইকেল ক্যারিকের জিনিসটা মানে তার প্লেইং স্টাইলটা দেখো, হি প্লেড কাইন্ড অফ টিকি টাকা এগেইনস্ট দ্য পারসন হু পারফেক্ট টিকি টাকা, ঠিক আছে। সে পেপের সামনে সে এমন টাইট স্পেসে সে টিকি টাকা ফুটবল খেলতেছে ভাই। আর এমনও না
যে তারা টিকিটাকে তো ভুল করতেছে, মানে 2-3টা পাস দিয়ে দিয়ে এরপর ছেড়ে দিতেছে। না ভাই, তারা লেফট সাইড থেকে টিকিটাকে করতে করতে পুরো বল না রাইট সাইড চলে যেতেছে, ঠিক আছে? রাইট থেকে কি সুন্দর ফ্ল্যাঙ্ক থেকে কেমনে কেমনে পোলাপান না উইঠা এসে মানে ভাই আমি কেমনে লুইস কেলি ডরগু ভাই এগুলো কি কমো আমি, দে আর লাইক ফেনোমেনাল ইয়েস্টারডেজ গেম, ঠিক আছে? তারা এত ভালো খেলছে আমার কাছে, আমার মতে। পরে ভাই এমবিওমো কুনহা ভাই, আর আমাদের ক্যাপ্টেন মানে ম্যানচেস্টার ক্যাপ্টেন, কিন্তু ইউনাইটেড ক্যাপ্টেন ব্রুনো ভাই, এই মানুষটারে আমরা এত আন্ডাররেটেড আমরা রেট করি, মানে এই মানুষটা এতটাই আন্ডাররেটেড যে এই মানুষটার সম্পর্কে আমরা অনেক কম কথা বলি, বাট ভাই এই মানুষটা লিটারালি, তুমি যদি তোমার টপ স্কোয়াড বানাও ফর এখনকার দিনে, ঠিক আছে, প্রিমিয়ার লিগে অর্ধেকের বেশি 80-75%, মানে 75-85% মানুষ এই ব্রুনো ফার্নান্ডেজকে তার মিডফিল্ডে রাখবে না। বাট ভাই এই মানুষটা টোটালি হাইলি ডিজার্ভ করে যে কারো টিমের মিডফিল্ডের একটা পজিশন হোল্ড করে। হি ইজ ব্রিলিয়ান্ট, ঠিক আছে, হি ইজ অ্যামেজিং। আর ভাই আমি ভাই বুঝি না, কালকে ভাই আমার এই জিনিসটা দেখে অনেক খারাপ লাগছে যে কালকে সিটি ট্রাই করছে বাট সিটি নেট পাচ্ছিল না, ঠিক আছে? মানে সিটি অ্যাটাকই তেমন করতে পারে ভাই কেন, যখন আমি ভাই বুঝি না। এদিকে একটা কথা আসে, ঠিক আছে, যখন তুমি মাদ্রিদ, যখন তুমি ডার্বি গুলো খেলো, ঠিক আছে, তখন তুমি ডার্বি গুলো, আমি বলতে চাইতেছি ডার্বি হলো এমন একটা ম্যাচ, ঠিক আছে, যে কোনো ডার্বি ধরো, ডার্বি হলো এমন একটা ম্যাচ যে ম্যাচগুলোয় তুমি কোনোদিনও তোমার অপোনেন্টের নিচু করে দেখতে পারবে না। ওটা যেই হোক, ওটা মিলান ডার্বি হোক, ম্যানচেস্টার ডার্বি হোক, নর্থ লন্ডন ডার্বি হোক, আমাদের এদিকে মাদ্রিদ ডার্বি হোক, এরপর কাতালোয়ান ডার্বি হোক, যত ডার্বি হোক, মানে পৃথিবীতে যত ডার্বি আছে, ঠিক আছে, তোমার ওই টিম, তোমার এগেনস্টের টিম যদি লিস্ট অফ দ্য বটমে থাকে, তুমি ভাই, তুমি যদি তোমার অপোনেন্টকে তখন ছোট করে দেখো, তোমার সাথে ভাই জিনিস ঠিক হবে না, স্কোর লাইন অনেক বাজে চলে যাব, ঠিক আছে? আর কালকে মনে হয় পেপ এরকমই কিছু একটা ভাবছিল, ঠিক আছে, আর এর জন্য ভাই কালকে, মানে ভাই কালকে তুমি ভাবো, কালকে কালকে তুমি যদি ইউনাইটেডের প্লেইং স্টাইল দেখো, হাউ দে প্রেস, হাউ দে অ্যাটাক, হাউ দে কাউন্টার, তাদের ট্রানজিশন গুলো, তারা যে এত ছোট ছোট ট্রানজিশন গুলো এত ফাস্টলি নিছে, তাদের ডিফেন্সিভ ট্রানজিশন বলো, অ্যাটাকিং ট্রানজিশন বলো, দে ওয়ার সো ফাস্ট যে আমাদের সিটির প্লেয়াররা আছে, তারা অনেক ক্ষেত্রে বুঝতে পারেনি যে ভাই হইতাছেটা কি, এত ফাস্টলি বল তারা মুভ করেছে, ঠিক আছে? তোমরা যদি একটা ক্লিপ দেখো, মেবি ওটা কত টাইমে ছিল আমার ঠিক খেয়াল নাই, বাট রাইট লাইন থেকে তিনজন ব্রুনো, এমবিওমো, আরেকজনেরটা আমার দিয়ালো মেবি, ঠিক আছে, আমার ঠিক খেয়াল নাই প্লেয়ারটা, তারা কত সুন্দরভাবে পাসে খেলে টিকিটাকে খেলা বলকে ডিরেক্টলি মেগুয়ার থেকে একদম লেফট ফ্ল্যাঙ্কে নিয়ে চলে গেছে, মানে রাইট থেকে একদম ডিরেক্টলি লেফট ফ্ল্যাঙ্ক, বেশি সময় লাগেনি, অলমোস্ট 4 to 6 সেকেন্ড এর মধ্যে, ঠিক আছে, বল পাস দিছে আবার বল পাস দিছে আবার দিছে, এমন করে টান দিয়ে চলে গেছে এরকম। আর ওইটা এমনও না যে বল হোল্ড করছে, না ভাই, কাউন্টার অ্যাটাক। কালকে ইউনাইটেড যে কটা কাউন্টার অ্যাটাক দিছে ভাই, কালকে যদি ডোনারুমা না থাকতো, কালকে ভাই সিটি ক্যান বি হিউমিলেটেড, ঠিক আছে, তারা হিউমিলেটেড ফেস করতে পারতো আরামে, কারণ এক তো তাদের 2টা নাকি 3টা গোলের মতো অফসাইড রুলে বাদ চলে গেছে ইউনাইটেড, এছাড়া 2টা নাকি 3টা খুবই একটা নাকি 2টা, সরি 3টা বলে, একটা নাকি 2টা, মানে বেশ কয়েকটা ভালো সেভ দিছে ডোনারুমা, ঠিক আছে? তো ভাই এখন আমরা হোপ করতে পারি, যারা মানে আমাদের অডিয়েন্স আছে বা যারা ইউনাইটেড ফ্যান, তারা এখন একটু ভিতর থেকে আসতে পারে যে না, ফাইনালি ওয়েন উই গেট আওয়ার কোচ, আমরা ভাই এখন একটু স্টেবলি আছি, আমরা সিটিকে হারাইছি, আমাদের পারফরমেন্স ভালো চলছে সিটির এগেইনস্টে, এই পারফরমেন্স যদি ধরে রাখতে পারে ভাই, ইউনাইটেডও ভালো একটা পজিশনে এন্ড করবে এই সিজন, আমি ফুললি গ্যারান্টেড, ঠিক আছে? আর ভাই আর্সেনালের যদি কথা বলি, আর্সেনাল কালকে ম্যাচ জিতে গেছে, ঠিক আছে, সো দে আর এগেইন আপ, মানে ভালো লেভেলে আপ হয়ে গেছে, ঠিক আছে? সো লেটস সি এখন সিটি কেমনে ফাইট ব্যাক করে, বা সিটি যদি এখনো চায় তাহলে কি করতে হয়, এটা সিটির পেপকে অনেক ভালোভাবে বুঝতে হবে।
ম্যাচগুলো জিতা লাগবে ভাই। আর ভাই আর্টেটা যদি হারা যায় তাহলে তো আর কোনো কথা নাই, ঠিক আছে? সো এগুলো নিয়ে ছিল আজকের কথাবার্তা। সো লেটস সি হোয়াট কাম নেক্সট। এন্ড ভাই সবাই জানা, যারা যারা ভিডিওটা দেখতেছো প্লিজ কমেন্ট যে আজকের এই ভিডিওটা বা এরকম কন্টেন্ট তোমাদের কেমন লাগতেছে। আমি কি প্রিমিয়ার লিগ বা সিরিয়া এ বা ফ্রেঞ্চ লিগে কথা বলা উচিত কিনা তোমরা বলবা, ঠিক আছে? প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, এন্ড প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক দিস ভিডিও, এন্ড গুড বাই।